নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপির পরোটা। বন্ধুরা, এই ফুলকপির পরোটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো হবে। ফুলকপিটাকে খুব ভালো করে কেটে নেব। এখন একদম নরম টাটকা, দেখুন। ফুলকপিটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি গ্রেড করে নেব। তো বন্ধুরা দেখুন, এইটাই গ্রেড করব না, এই ছোটোটাই আমি গ্রেড করে নেব। ফুলকপিটা খুব ভালো করে গ্রেড করে নিয়েছি, এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রামের ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো ময়দার মধ্যে, দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিয়ে দিচ্ছি এবারে সাদা তেল। খুব ভালো করে সব কিছু দিয়ে শুকনো অবস্থায় মাখিয়ে ময়ন করে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে ময়ন করে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি। এবারে আমি গ্রেট করে রাখা ফুলকপিটা পুরটা তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি কপির পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি এবারে রসুন কুচি। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি গাজর কুচি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো গাজরটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যে যে হালি গ্যাসটা থাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। তো দেখুন খুব ভালো করে ফুলকপি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি অল্প চিনি। পুরটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি আগে থেকে যে ময়দাটা মাখিয়েছিলাম, এবারে লেচি কেটে নেব। লেচিগুলো আমি খুব বেশি কিন্তু বড় করব না, একটু মাঝারি সাইজের কেটে নেব। তো লেচিগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে পাকিয়ে নেব। এবারে বেলনির মধ্যে আমি একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব অল্প ময়দা দিয়ে। তো দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে। সব কটা রুটি এইভাবে বেলে নেব। সব কটা রুটি আমি কম বেশি বেলে নিয়েছি। এবারে আমি একটা রুটির মধ্যে ফুলকপির পুরটা দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে চাড়িয়ে নেব। দেখুন পুরো রুটিটার মধ্যে আমি পুর দিয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে আমি আরও একটা রুটি আর মধ্যে দিয়ে খুব ভালো করে চারধার চেপে চেপে রুটিটা উপরে বসিয়ে নেব। তো দেখুন একটু হালকা চেপে বেলে নেব, যাতে পুরটা খুব ভালো করে চাড়িয়ে যায়।
তো বন্ধুরা, একটা ফুলকপির পরোটা আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে সব কটা পরোটা আমি রেডি করে নেব। বন্ধুরা, এভাবে কিন্তু ফুলকপির পরোটা করলে বাইরে কিন্তু পুরটা বেরোবে না, বেলতেও খুব সুবিধা হবে। সব কটা পরোটা একই রকমভাবে আমি রেডি করে নেব। তো দেখুন, সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকে তাওয়া কিন্তু গরম করে রেখেছিলাম। এবারে হালকা আঁচে শুকনো অবস্থায় কিছুক্ষণ ভেজে তারপরে আমি সাদা তেল দিয়ে একদম মচমচে করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। আরও একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই পরোটাটা আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি সব কটা পরোটা একই রকমভাবে ভেজে নেব একটু সময় নিয়ে। সব কটা ফুলকপির পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। একটা আমি খুলে দেখাচ্ছি, দেখুন ভিতরের পুরটা কিভাবে চারিয়ে গেছে। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।